আচ্ছা, আপনাদেরকে শুনেন, আমি সালাম দিয়েছি, দোয়া পড়েছি, আর পড়লাম না, যেহেতু আমি পড়েছি, আল্লাহ তাআলা শুনেছে। তো এটা আনমিউট ছিল। এখন থেকে তাইলে এটা হচ্ছে কাউন্টিং, আমাদের কথাগুলো বলতেছি। সেটা হচ্ছে আজকে আমাদের হচ্ছে 20 নম্বর ক্লাস। তো 20 নম্বর ক্লাসে আমরা ইনশাআল্লাহ বর্তমান বা ভবিষ্যৎকালের ফর্মগুলা পড়বো। 14টা ফর্ম পড়বো। তো এই ফর্মগুলো পড়ার আগে শুরুতে যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে কিছু প্রশ্ন করব। যে প্রশ্নগুলা আপনারা আহ উত্তর দিবেন, এবং উত্তর দেওয়ার পরে হোক না হোক আমি যে ব্যাখ্যাটা দিব ওইটা ভালো করে মনে রাখবেন। তাহলে যেটা হবে, আপনাদের ক্রিয়াবাচক বাক্যগুলা বুঝতে যেয়ে অনেক সহজ হবে ইনশাআল্লাহ। যেসব জায়গায় মেইনলি হচ্ছে আপনাদের কনফিউশনটা তৈরি হবে, ওই ধরনের প্রশ্নগুলাই এখানে নিয়ে আসার চেষ্টা করছি, যাতে ওগুলা আহ শুনলে আপনাদের, মানে মনে থাকলে আপনাদের ওই জিনিসটা বোঝা সহজ হয়। হ্যাঁ। তো প্রথম প্রশ্ন হচ্ছে, বাহ্যিক ফাইল কিভাবে চিনবো? আপনারা এটা আনমিউট করে উত্তরটা দিতে পারেন চাইলে। আমি শুনতে চাই দুই একজনের কাছ থেকে। আপনারা আনমিউট আসসালামু করতে পারেন। আলাইকুম। ইসিম রফা ফরমে জি, হবে। শেষে রব মানে একটা ইসম থাকবে, রফা ফর্মে থাকবে। আচ্ছা, একটা আর কেউ? মুক্ত সর্বনাম থাকবে। আচ্ছা। আপ- এটা আ- হচ্ছে আপনার ক্রিয়া যেটা ভাইয়া, ক্রিয়াটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলারে থাকবে এবং তারপরে যদি রফা ফর্মে কোনো ইসম থাকে তখন সেটা হবে বাহ্যিক ফাইল। আচ্ছা, এর বাইরে আর কারো কোনো উত্তর আছে? এই যে যে কয়টা উত্তর শুনলাম এর বাইরে? আচ্ছা, ওকে, আমি অ্যান্সারটা দিচ্ছি। মুদাফ ইলাহি হতে পারে। আচ্ছা, বাহ্যিক ফাইল কিভাবে চিনবো? এটার জন্য হচ্ছে প্রথমে মনে রাখতে হবে যে যে ফেলটা আমি পাবো, এটা থাকবে হচ্ছে কর্তৃবাচ্যের, অর্থাৎ অ্যাক্টিভ ফর্মের ফেল থাকবে। পেসিভ হলে হবে না, পেসিভ হলে তখন এটার ফাইল বলতে পারবো না, এটা ডিফারেন্ট নাম হবে। তো এটা একটা কন্ডিশন, যে এটা হচ্ছে কর্তৃবাচ্যের একটা ফেল পাবো। এবং এই কর্তৃবাচ্যের ফেলের পরে এটা অবশ্যই রফা স্ট্যাটাসের ইসিম পাওয়া যাবে। আবার যদি মনে হয় মিউট হয়ে আচ্ছা, আমি এক কাজ করি, এটা মিউট না, করি। শোনা শোনা যাচ্ছে ভাইয়া। জি। আচ্ছা, আমি সবাইকে হচ্ছে মিউট করে দিচ্ছি, আর মিউট করতে পারবেন না এখন। মানে আমার মনে হয় এতে ক্লাসটা বেশি আনইন্টারাপ্টেড ওয়েতে নেওয়া সম্ভব। তো যেটা হচ্ছে আপনারা যেটা মাথায় রাখতে হবে যে বাহ্যিক ফাইল কখন খুঁজবেন। বাহ্যিক মানে একটা হচ্ছে ফাইল, ফাইল তো হচ্ছে সব ফাইলের মধ্যে হচ্ছে সর্বনাম হিসাবে একটা ফাইল থাকেই ডিফল্ট। যেহেতু হুয়া ফর্মের জন্য একটা ফেল আছে, তার মানে হুয়া হচ্ছে এটা একটা ডিফল্ট ফাইল। কিন্তু এর বাইরে আউটসাইড যে ফাইল, এটা কখন পাবেন, মানে চিনবো কিভাবে যদি থাকে? এটা চিনার পদ্ধতিটা হচ্ছে, যদি ফেল এর পরে রফা স্ট্যাটাসের একটা এসএম পাওয়া যায়। আবার বলছি, রফা স্ট্যাটাসে যদি এসএম পাওয়া যায়। এখন এই রফা স্ট্যাটাসের এটা এসএমও হতে পারে, এটা একটা বাক্যাংশ হতে পারে। এটা ইনশাল্লাহ পরবর্তী উদাহরণগুলোতে আমরা ক্লিয়ার করব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সকল সর্বনামের ক্ষেত্রে বাহ্যিক ফাইল পাওয়া সম্ভব? এটা কি সত্যি না মিথ্যা? ইয়েস অর নো বললেও হবে আপনার কমেন্টে। মাহিনুর আক্তার আপু, আপনি আবার জয়েন করেন, তাহলে মনে হয় আপনার জন্য সুবিধা হবে, আপনি শুনতে পারবেন। যারই সমস্যা হবে, জাস্ট কমন প্র্যাকটিস, সেটা হচ্ছে রিস্টার্ট। আপনারা আবার লিভ করবেন, দেন জয়েন করবেন। ঠিক আছে? মোবাইলের ক্ষেত্রে যেটা করেন আর কি। আচ্ছা, এটা হচ্ছে নো। আপনারা যারা এখন পর্যন্ত অ্যান্সার দিয়েছেন সবাই হচ্ছে নো লিখেছেন, যে হচ্ছে সকল সর্বনামের ক্ষেত্রে বাহ্যিক ফাইল পাওয়া যাবে না। তার মানে জাস্ট ট্রু, এটা খুব মাথায় রাখবেন, যে আপনারা যখনই একটা ফেল পাবেন তখন এটা দেখবেন যে এটা কোন ফর্মের ফেল। এটা যদি হচ্ছে শুধু হুয়া অথবা ইয়া, এই দুইটা ফর্মের হয়, তাইলেই শুধুমাত্র এখানে বাহ্যিক ফাইল আসা সম্ভব। অন্য কোনো ফর্মের ক্ষেত্রে আসবে না। তার মানে আপনি যদি হুমা ফর্মের একটা ফেল পান, তাহলে আর চিন্তা করতে হবে না যে এটাকে বাইরে আবার একটা ফাইল থাকতে পারে। ঠিক আছে? একইভাবে এখানে যদি পান, এগুলো পান, এটা পান, এগুলো পান, জাস্ট বাদ। তারপর হচ্ছে শুধুমাত্র দুইটা ফর্ম ছাড়া, 1 এবং 4, এখানে যে নাম্বারিং করা আছে হুয়া এবং হচ্ছে হিয়া, এই দুইটা ফর্মের শুধু ফেল গুলা যখন পাবেন তখনই শুধুমাত্র বাহ্যিক ফাইল ফাইল পাওয়া থাকতে পারে। মানে থাকা তো ম্যান্ডেটরি না, থাকতেও পারে, নাও থাকতে পারে। থাকতে পারে কেন বলতেছি, কারণ হচ্ছে যখন আমার বাক্যটার ফাইল হুয়া নিজে হিসাবকে কাজ করবে, যেমন সে বা তিনি, যেমন সে কাজটা করেছিলেন, সে গিয়েছিলেন, তিনি গিয়েছিলেন, অথবা স্ত্রীবাচক ইয়া দিয়ে,
যে হচ্ছে সে এসেছিলেন, সে করেছিলেন, তখন হচ্ছে তো এরাই হচ্ছে হুয়া অথবা হিয়াই হচ্ছে ফাইলের কাজ করতেছে। বাট হুয়ার পরিবর্তে আমি বলতে পারি হচ্ছে একজন মুসলিম কাজটা করেছিল, দুইজন মুসলিম কাজটা করেছিল, দুইয়ের বেশি মুসলিম কাজটা করেছিল। প্রত্যেক ক্ষেত্রে আমি হুয়া হচ্ছে এটার হুয়া ফর্মটা আসবে। এখন যেটা হচ্ছে কমনলি প্রশ্ন আসে যে হুমা যখন দুইজন মুসলিম বা তিনজন মুসলিম বা তার বেশি মুসলিম, তখন আমরা এই ফর্মটা নিচ্ছি না কেন? এটাই হচ্ছে অ্যারাবিক গ্রামার একটা রুলস। সো এই তখন আমি এটাই ফর্ম নিব না। এখানে যদি আমার ধরেন আর মুশরিকুনা, মুশরিকরা, বা আল মুসলিমুনা, আল মুনাফিকুনা, মুনাফিকরা, যদিও এটার বাহ্যিক ফাইল হিসেবে আসে, এটার জন্য ফেল যেটা আসবে সেটা হচ্ছে এই যে হুয়া ফর্মের সিঙ্গুলার ফর্মটাই আসবে। সো এখানে একটা ক্রিটিক্যাল ক্যাচ, এটা একটু মনে রাখবেন। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে হুয়া কখন আসবে, হুয়া ফর্মের ফেলটা কখন আসবে আর হিয়া ফর্মের ফেলটা কখন আসবে? যখন হচ্ছে এই বাহ্যিক যে ফাইলটা, এটা যদি হয় পুরুষবাচক, তখন হচ্ছে হুয়া ফর্মের ফেলটা আসবে। অর্থাৎ এই উপরের লাইনের জন্য, উপরের লাইনের মুসলিমুন, মুসলিমানি, অথবা হচ্ছে মুসলিমুনা, এই তিন ফর্মের জন্য হুয়া ফর্ম আসবে। আর স্ত্রীবাচকের ক্ষেত্রে মুসলিমাতুন, মুসলিমাতানি, অথবা হচ্ছে মুসলিমাতুন, এই তিন ফর্মের ক্ষেত্রেই, অর্থাৎ একজন স্ত্রীবাচকের ক্ষেত্রে, দুইজনের স্ত্রীবাচক ইয়ার ক্ষেত্রে, অথবা দুইয়ের বেশি স্ত্রীবাচক ইসিমের ক্ষেত্রে হচ্ছে হিয়া ফর্মটা আসবে। এছাড়াও আরেকটা ক্রিটিক্যাল ক্যাচ হচ্ছে কখনো কখনো দেখবেন যে এটা পুরুষবাচক বহুবচন, কিন্তু হচ্ছে এটা হচ্ছে আহ নন হিউম্যান, মানে ব্রোকেন প্লুরাল, বা হচ্ছে যেটাকে আমরা অনিয়মিত বহুবচন বলেছি। সেক্ষেত্রেও দেখবেন যে ফর্মটা আপনাকে বুঝবেন যে এটা এরকম, অথচ এটার সাথে আসতে আসতে হচ্ছে হিয়া। সো এগুলা আমরা দেখতে দেখতে জিনিসটা খুবই সহজ হয়ে যাবে, ইউজ টু হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে অ্যান্সার হচ্ছে শুধুমাত্র হুয়া এবং হচ্ছে হিয়া ফর্মের সর্বনামের ক্ষেত্রেই বাহ্যিক ফাইল পাওয়া যেতে পারে। অন্য কোনো সর্বনামের ক্ষেত্রে আমরা বাহ্যিক ফাইল খুঁজবই না, তাইলে আমাদের সময় বেঁচে যাবে, আমাদের এফোর্ট নষ্ট হবে না। তখন আমরা কি করবো, স্ট্রেইট ওই ফেলের মধ্যে যে সর্বনামটা থাকবে ওইটা দিয়ে হচ্ছে আমরা ইনশাল্লাহ ইয়া করব, অর্থ করা শুরু করব। একজন আমাকে মেসেজ দিয়েছেন জয়েন করতে পারতেছেন না কেন জন্য, টেকনিক্যাল রিজনে। তো আসলে এটা এখন সলভ করা আমার পক্ষে সম্ভব না, তাহলে আপনারা ক্লাস থেকে বঞ্চিত হবেন। আচ্ছা, তারপর 3 নাম্বার হচ্ছে মুতাআল্লিক বিল ফেল কিভাবে চিনবো? অ্যান্সারটা লিখেন, মুতাআল্লিক বিল ফেল কিভাবে চিনবো? একটা ক্রিয়াবাচক বাক্যে মুতাআল্লিক বিল ফিল কিভাবে চিনবো? একজন লিখেছেন হারফে জার, একজন লিখেছেন হচ্ছে জার মাজরুর স্পেশাল মুতাফ, একজন লিখেছেন জার মাজরুর, একটা হচ্ছে জার মাজরুর নাসব। আচ্ছা, আর কি কেউ লিখবেন? আমি অ্যান্সারে যাবো, জার মাজরুর এবং স্পেশাল মুদাফ এন্ড মুদাফ ইলাইহি। সাবিনা ইয়াসমিন আপু লিখেছেন। কে? আচ্ছা, এই অ্যান্সারটাতে যেটা বুঝতেছি যে একজনকে আমি শুধুমাত্র পরিপূর্ণ অ্যান্সার পেয়েছি, আর বাকি সবাই হচ্ছে ইনকমপ্লিট অ্যান্সার দিয়েছেন। তো এটার অ্যাকচুয়াল অ্যান্সার যেটা হবে, দুইটা বাক্যাংশ যখন আমরা পাবো তখন বুঝবো যে এটা হচ্ছে মুতাআল্লিক বিল ফিল। একটা হচ্ছে জার মাজরুর, মানে শুরুতে হচ্ছে হারফে জার দিয়ে একটা বাক্যাংশ শুরু হবে, তারপর মাজরুর থাকবে, মাজরুরের পরে মাজরুরকে আবার আহ মাজরুরের পরে মাজরুরের জন্য একটা মুদাফিলাই আসতে পারে, মাজরুরের জন্য একটা হচ্ছে সিফা আসতে পারে। ওটা যাই আসুক, বাট শুরুটা হচ্ছে হারফে জার দিয়ে শুরু হবে, এটা একটা কন্ডিশন। তার মধ্যে জার মাজরুর বাক্যাংশ সাথে আরো অতিরিক্ত থাকুক, ওটা আমরা কনসিডার করছি না। সো ওইটা হলে এটা মুতাআল্লিক বিল ফেল হবে। আরেকটা হচ্ছে বিশেষ মুদাফ এবং হচ্ছে মুদাফ ইলাহি যদি বাক্যাংশ পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে মুতাআল্লিক বিল ফেল হবে। মাফউল কিভাবে চিনবো? মাফউল, মাফউল কিভাবে চিনবো? আহ
হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মাফুলের ব্যাপারে আপনাদের কিছু অ্যান্সার পেয়েছি। তো জিনিসটা হচ্ছে একটু জাস্ট সহজ করে পাই নাই আর কি আপনাদের অ্যান্সার গুলা। সবাই মনে হয়, আচ্ছা দুই একজন দিয়েছেন অবশ্য। একজন লিখেছেন হচ্ছে নাসব কামস আফটার ফেল, নূর ভাই। ডেফিনেটলি আমি আসলে এরকমই কিছু চাচ্ছিলাম, একদম সিম্পল। হ্যাঁ, নাসব ফর্মে থাকবে, রাইট। ওয়াহিদ আপু লিখেছেন, আরো কয়েকজন লিখেছেন। না ডেফিনেটলি, ওকে, না অনেকেই লিখেছেন, সরি। সো অনেকেই লিখেছেন নাসব স্ট্যাটাসের ইসিম অথবা যদি বাক্যাংশ পান তাহলে এটা হচ্ছে মাফুল। সো একটা ফেলের পরে আপনি যদি নাসব স্ট্যাটাসের কোনো ইসিম পেয়ে যান অথবা কোনো বাক্যাংশ পান, ইসিমের সাথে ধরেন এটা যদি মুদাফ মুদাফ ইলাইহি হতে পারে অথবা হচ্ছে মাফসুফ সিফা হতে পারে, যাই হোক তখন হচ্ছে এটা হচ্ছে মাফুল। মুদাফ মুদাফ ইলাইহি বাক্যাংশে আহ মুদাফ মুদাফ ইলাইহি বাক্যাংশ আসলে স্ট্যাটাস কিভাবে বুঝবো? মুদাফ মুদাফ ইলাইহি বাক্যাংশ আসলে স্ট্যাটাস কিভাবে বুঝবো? দেখি আপনাদের কি অ্যান্সার। যখন আপনি মুদাফ এবং মুদাফ ইলাইহি বাক্যাংশ পাবেন তখন হচ্ছে স্ট্যাটাসটা কিভাবে বুঝতে পারবেন? ফর এক্সাম্পল আমি এখানে, আচ্ছা অ্যান্সারটা হচ্ছে মুদাফের স্ট্যাটাস দেখে আমি বুঝবো এটা হচ্ছে, এটা রফা ফর্মে আছে না নাসব ফর্মে আছে। যেমন আপনি যখন মুদাফ মুদাফিলে আসবে তখন এটা কিন্তু হচ্ছে মুদাফ যখন হচ্ছে রফা ফর্মে থাকবে স্ট্যাটাস তখন কিন্তু এটা হচ্ছে ফাইল হিসাবে কাজ করবে। অন্যদিকে মুদাফ যদি হচ্ছে নাসব স্ট্যাটাসে থাকে তখন হচ্ছে এটা হচ্ছে মাফুলের কাজ করবে। এখন সবই ঠিক আছে, একটা চ্যালেঞ্জ হয় যখন হচ্ছে আপনার এই যে কোনো ইসিমের সাথে অ্যাটাচ প্রোনাউন হিসেবে যখন আনার যে অ্যাটাচ সংক্ষিপ্ত ফর্মটা বা যুক্ত ফর্ম ইটা যোগ হয় তখন এটা বোঝা যায় না ঠিক মতো। সো এটা একটু চ্যালেঞ্জিং হয়, বাট আপনারা দেখতে দেখতে ঠিক হয়ে যাবে। যেমন দেখেন এখানে হচ্ছে আমার বান্দারা, ইবাদি অথবা দিনই, আমার দিন, এই যে লাকুম দিন হুকুম অলিয়া দিন, ওইখানে আসছে এই জিনিসটা যে আমার দিন। তো যখন আমার দিন বলেন বা হচ্ছে আমার বান্দারা বলি, মানে এটা আল্লাহ তাআলার কনটেক্সটে আল্লাহ তাআলা বলছে আমার বান্দারা, মেবি ইবাদি। তো যখন এই যে এই ইটা যুক্ত হয় তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন, যেমন এখানে হচ্ছে ইটা লেখাই হয় না, শুধুমাত্র একটা জের দিয়ে বোঝা দেওয়া হয়েছে। আর এখানে লেখা হয়েছে। তো এখানে কিন্তু আপনার স্ট্যাটাসটা ধরতে যেয়ে আপনি একটু কনফিউশন হয়ে যাবে, তখন এখানে একটু ভালো করে খেয়াল করতে হবে যে এটা কিন্তু নাসব অথবা রফা দুই ফর্মেই পসিবল। ইয়েস, এটা হচ্ছে রফা অথবা এটা হচ্ছে নাসব অথবা হচ্ছে জার অথবা রফা নাসব জার। আচ্ছা জার হইলে তো এখানে হচ্ছে আমি কিছু একটা পাবো, হারফে জার পাবো, অথবা হচ্ছে ধরেন এখানে একটা মুদাফ যদি পাই তখন এইটুকু হচ্ছে আমি জার হবে। সো জারটা আপাতত কনসিডারেশনে লাগতেছে না। আমারটা হচ্ছে এটা হচ্ছে রফা অথবা হচ্ছে নাসাব, দুইটাই হইতে পারে। সো এটা আমার বুঝতে হলে বাক্যটার অর্থের দিকে খেয়াল করতে হবে। সো নর্মাল কেসে হচ্ছে মুদাফের স্ট্যাটাস দেখে হচ্ছে আমি ডিসাইড করব যে এটা হচ্ছে রফা ফর্মে আছে অর নাসব ফর্মে আছে। কিন্তু এর বাইরেও যখন হচ্ছে পার্টিকুলারলি এই ফর্মটা আসবে তখন আর একটু এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে? সো এই ছিল, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন তাহলে সহজ হবে ইনশাআল্লাহ। তো এখন হচ্ছে আপনাদের কিছু আয়াতের এক্সারসাইজ থাকবে। আয়াত তো না, বাক্যের এক্সারসাইজ থাকবে। তো আপনারা জাস্ট কাইন্ডলি যদি হাত তুলতেন কে কে বলতে চান। আর গত ক্লাসে হচ্ছে কয়েকজন হাত তুলেছিলেন, আমি মানে সবাইকে কভার করেছি অল্প কয়েকজন ছাড়া। তার মধ্যে ছিলেন হচ্ছে সাদমান ভাই ছিলেন, যদি আজকে থাকেন। হ্যাঁ সাদমান ভাই আছে। তারপর হচ্ছে মেবি রফিকা সুলতানা আপু। সো ওনাদেরকে একটু আগে দিব, তারপর হচ্ছে বাকিদেরটা সিরিয়াল মেনটেন করবো, ঠিক আছে? সাদমান ভাই শুনতেছেন? সালাম আলাইকুম। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি লাস্ট ক্লাসে হাত তুলেছিলেন, রাইট? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনি এই জন্য আপনাকে আগে দেওয়া হলো, যদিও আপনি একটু পরে ছিলেন। হুম, আহ আপনি এখানে প্রত্যেকটা অংশ বলবেন যে কোনটা কি।
বলেন তো। আর আমি হচ্ছে এই জায়গাগুলো মার্ক করে দিয়েছি যেখানে হচ্ছে বাক্যাংশ আছে, আমি জিনিসটাকে একসাথে করে দিয়েছি যাতে আপনাদের প্র্যাকটিস করতে সহজ হয়। বলেন। খলাকা। আচ্ছা, খলাকা ফেল, ওকে। তারপর আল্লাহু। আল্লাহু ফাইল, কিভাবে বুঝলেন বলেন তো, কিভাবে ফাইল বলে ফেললেন? রাফা ফর্মে আছে রাইট। ইসিম। তারপর হচ্ছে এটা কি বলবেন? এটা কি জার ফর্মে আছে? আসসামাওয়াতি, এটা কি জার ফর্মে আছে? কে কে বলবো? নট শিওর স্যার। নট শিওর। আচ্ছা, এটা হচ্ছে এটার নাসব এবং জার ফর্ম দুইটা একই রকম। আমি জাস্ট এখানে যদি আলিফ লামটা জি তুলে দেই তাহলে কি হয়, এখানে একটা তানউইন হয়। সামাওয়াতিন, মুসলিমাতিন। তো মুসলিমাতিন এটার নাসব ফর্মের জন্য যা, জার ফর্মের জন্য তা। কিন্তু ক্রিয়াবাচক বাক্যে শুধু শুধু জার হওয়ার কোনো সুযোগই নাই, এখানে আসবেই না। তার মানে এটা শুধুমাত্র হচ্ছে, এটা হচ্ছে নাসব ফর্ম। তার মানে নাসব নাসব, ফর্ম মানে হচ্ছে কি বলবেন যখন আমি বললাম যে এটা নাসব ফর্ম ক্রিয়াবাচক বাক্যে? মাফউল। রাইট, মাফুল। এখন এখানে অতিরিক্ত দেখেন আবার এই যে ওয়াও মানে হরফে আত যুক্ত হয়ে আবার হচ্ছে আল আরদে আসছে, এটা তো হচ্ছে নাসব ফর্মে দেখাই যাচ্ছে, কোনো কনফিউশন জি নাই। তো আমরা স- সহজভাবে বোঝার জন্য পুরো জিনিসটাকে হচ্ছে মাফুল হিসেবে চিন্তা করে যাব। কিন্তু আমাদের মেবি হচ্ছে যখন হচ্ছে কুইজ গুলা হবে তখন আমরা হয়তো আরেকটু পারফেকশনের দিকে আপনাদের ট্রাই করি। তো সেই ক্ষেত্রে এখানে বলবো যে এটা হচ্ছে মাফুল, আর আমরা এটাকে বলবো হচ্ছে হারফে আত, আর এটাকে বলবো হচ্ছে মাতুফ। বাট বিলিভ মি, আপনারা জাস্ট বুঝার জন্য, মানে এই নামকরণ গুলা দিয়ে জিনিসগুলো একটু জটিল হয়। তো আমরা বাস ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য পুরোটা জিনিসটাই চিন্তা করুন যে এটা হচ্ছে মাফুল। কারণ হচ্ছে দেখেন, খলাকা হচ্ছে তিনি সৃষ্টি করেছেন, আল্লাহ যখন পেয়ে গেলাম তখন হচ্ছে আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করেছেন আর থাকলো না। তারপরে কি সৃষ্টি করেছেন? উনি হচ্ছে তামাওয়াতিন, বোঝা যাচ্ছে এটা বহু বচন। এই জন্য হচ্ছে তাহলে অনেকগুলো আকাশ। কয়টা আকাশ এখানে নাম্বার বলা নাই, বোঝা যাচ্ছে তিন বা তার অধিক আকাশ। তাহলে আকাশ সমূহ সৃষ্টি করেছেন। দেন হচ্ছে কি সৃষ্টি করেছেন? আর্থ, জমিন সৃষ্টি করেছেন। তো অর্থের দিক থেকে দেখেন এটা কিন্তু বাংলা বা ইংরেজি গ্রামারে এটা কিন্তু আমরা কিন্তু মাফুল বা হচ্ছে অবজেক্ট বলতাম। আর অ্যারাবিক গ্রামারে এটাকে একটা ব্রেকডাউন করে, এখানে বলা হয়। এখন গ্রামার আর হচ্ছে কোরআনের ইয়া কিন্তু সেম না। গ্রামার পরবর্তীতে এটাকে বানানো হয়েছে জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য। সো আপনি আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করার জন্য পুরো জিনিসটাকে হচ্ছে মাফুল হিসেবে চিন্তা করবেন, যে পুরাটাই হচ্ছে মাফুল। আর যখন গ্রামারিয়ানদের মতো কথা বলতে চাইবেন বা জিনিসটাকে ভাঙতে চাইবেন তখন বলবেন এটা হচ্ছে মাফুল, এটা হচ্ছে হারফুল আত, এটা হচ্ছে মাতুফ। ওকে। তারপর এটা স্যার, বলেন। হ্যাঁ বলেন। আসসামাওয়াতিকে আমরা মাতুফুন আলাইহি বলতে পারবো? অফকোর্স, এটাকে তো মাতুফুন আলাহি বলা হয়। আমি এই জিনিসটা একটা টার্ম কম বলছি, এটা হচ্ছে, এটার নাম ওভারঅল জিনিসটার নাম হচ্ছে মাফুল এই বাক্যের ক্ষেত্রে। আর যখন হারফে আত্র দিয়ে দুইটা অংশকে যুক্ত করা হয় তখন প্রথম অংশটাকে বলা হয় মাতুফুন আলাইহি, দ্বিতীয় অংশটাকে বলা হয় মাতুফ। আর অর্থাৎ মাতুফ যাকে বি- ফলো করে তখন তাকে বলা হয় মাতুফুন আলাইহি। ঠিক আছে। জি। এবার এটা আসেন বিল হাক্কি। মুতাল্লিক বিল ফিল, কিভাবে বুঝে ফেললেন বলেন তো? হারফুল জার মাজরুর। মাশাআল্লাহ। এবার এটা বলেন। আহবাতা আল্লাহু আমালাহু। আহবাতা হচ্ছে মানে হচ্ছে কোনো কিছু ব্যর্থ করে দেওয়া আর কি, ফেল। প্রথমটা আহবাতা ফেল, আল্লাহু ফাইল, আর আমালাহুম তাদের এমন সময়টা হচ্ছে যে মাফউল। আচ্ছা, এটা বলেছেন ফেল, তারপর হচ্ছে ফাইল, তারপর হচ্ছে এটাকে বলেছেন মাফউল। এটা যে মাফুল, এটার স্ট্যাটাসটা আপনি কি দেখে বুঝলেন যে এটা হচ্ছে নাসব ফর্মে আছে? আপনি যেহেতু মাফুল বলছেন তার মানে এটা হচ্ছে আপনি বুঝছেন যে এটা নাসব। কিভাবে বুঝলেন এটা নাসব ফর্মে আছে? এখানে জবর আছে তাই। এই যে লামের সাথে জবর আছে, আপনি জি যে যুক্ত যে সর্বনামটা ওটাকে আলাদা করে ফেলতে চিন্তা করতে হবে। হুমটা হচ্ছে যুক্ত সর্বনাম, তাহলে হুমটা বাদ দিলে আমালা, আমালুন, আমালান, আমালিন। তো এখান থেকে লাইট ফর্ম হচ্ছে আমালা। ঠিক আছে, এটাতে নাসব ফর্ম। আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে লাস্ট ক্লাসে আপনি যে আমরা ফ্যামিলি পড়েছিলাম, তো সেই অনুযায়ী এটা ফ্যামিলি কত নাম্বার ফ্যামিলি? কমেন্টও আপনারা বলেন তো এটা কত নাম্বার ফ্যামিলি? সাত নাম 7 নাম্বার।
7 নম্বর ফ্যামিলি না বৈশিষ্ট্য সরি কি? সরি 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 4 নাম্বার 4 নাম্বার প্রাইভেট 4 নাম্বার 4 নম্বর কিভাবে বুঝলাম? প্রথমে আলিফ আছে, তারপর ফা কালিমা, এরপর আইন কালিমা, এরপর লাম কালিমা। রাইট, প্রথমে হচ্ছে একটা হামজা আসছে, তারপর হচ্ছে ফা কালিমা যেটার মধ্যে হচ্ছে সুকুন বা হচ্ছে জজম, তারপর হচ্ছে আইন আর লাম কালিমা। ওকে, এটা ফ্যামিলি 4। আচ্ছা, আমরা মনে হয় আরেকজনকে সুযোগ দিতে পারি ভাইয়া, আপনি তাহলে মিউট করে রাখেন। থ্যাংক ইউ স্যার। রফিকা সুলতান আপুকে আজকে আনমিউট হাত তুলেছেন? তুলেছেন, আচ্ছা ওকে, আপনাকে সুযোগ দিচ্ছি, আপনি ক্লাস টেস্ট মেবি মিস করেছেন। শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে একটা ফেল, নুন দিয়ে শুরু হয়েছে, নুনের পর একটা খালি আলিফ। এটা একটা রেগুলার ফেল না, এটার রুট লেটারের মধ্যে হচ্ছে কি আছে, মেবি ইয়া আছে, অথবা হচ্ছে ওয়া আছে। ওয়া যখন অথবা ইয়া যখন থাকে তখন এটার রাইটিংটা ডিফারেন্ট হয়ে যায়। এখন এবার আপনি এটা ব্যাখ্যা করেন। নাদা আসহাবুল জান্নাতি আসহাবুন নারি, কোনটা কি হবে? এটা তো আমি না বলে দিলাম। এটা তো ফেল যে। জি, আহ, আসহাবুল জান্নাতি, আসহাবু এটা হচ্ছে ওই যে ফেল, এটা হলো জাতীয়। কি হবে বলেন তো? আচ্ছা, কমেন্টে যে শুনতে চাই, দেখতে চাই, আপনারা বলেন তো এটা কি? এটা হচ্ছে আচ্ছা, প্রথমে বলেন এটা এটা তো একটা বাক্যাংশ, তাই না? জি জি জি। বাক্যাংশের মধ্যে এই অংশটা হচ্ছে কি, এটা হচ্ছে আসহাবুর জায়গায় আসহাবু হইলো, লাইট হইলো, হুম। তারপর হচ্ছে এটা এখানে হচ্ছে এটা মুদবিলাই হয়েছে। মুদাফিলাই হইলো। তো মুদাফিলাই হইলে আমি কিন্তু মুদাফিলাহির স্ট্যাটাস দিয়ে এটাকে হিসাব করবো না, আমি করবো মুদাফের ইয়া দিয়ে, যেটা আজকে আমার আচ্ছা, প্রশ্নের এটা মধ্যে ছিল। তাহলে রফা, এটা রফা। তাহলে এটা হচ্ছে রফা, তাহলে ইসিমের পরে রফা ফর্মে ইয়া পাইলেন, এবং এটা হচ্ছে এই যে হুয়া ফর্মেই আছে। হুয়া জি ফর্মের একটা ফেল, তারপর এটার পরে অ্যাকচুয়ালি হুয়া ফর্ম না থাকলে এখানে রফা ফর্মে ইসিম পাবেনও না। সো যেহেতু রফা ফর্মে পেয়েছেন, তার মানে এটা হচ্ছে কি হবে, যখনই রফা ফর্মে পাবো তখন হচ্ছে ফাইল, ফাইল, তাই না? ফাইল। তখন এটা কর্তা হয়ে যাবে। তাহলে নাদা হচ্ছে সে ডাকলো, সে ডাকলো না হয়ে তখন কিন্তু আমি অনুবাদটা কি করব, আসহাবুল জান্না, তাহলে জান্নাতের অধিবাসীরা ডাকলো। জান্নাতের অধিবাসী। ওকে, এবার এখানে আসেন, এটা কি হবে? কমেন্টে এটা আপনারা বলেন তো এটা কি হবে। আর আপনিও বলেন আপু, আপনাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ, আর ওনাদেরকে ট্রাই করেন। আসাবুন না, নারী এটা হচ্ছে, এটা তো হলো নাসব ফর্মে আছে। কিভাবে বুঝলেন না ফর্মে আছে? এই যে যেহেতু জবর আছে লাস্টে। এখানে লাস্টে তো জের আছে আমি দেখতেছি। না না, এই যে আসহাব এখানে বলতেছি। আচ্ছা, আপনি এটাকে কনসিডার করছেন তাই তো, মানে এটা বাদ দিয়ে দিচ্ছেন, গুড। আমি এটাই দেখতে চাচ্ছিলাম যে আপনারা কিন্তু এই যে মুদাফিলাই নিয়ে চিন্তাই করবেন না, মুদাফিলাই তো সবসময় মাজরুর বা জার স্ট্যাটাসে শেষ হবে, এটা নিয়ে তো চিন্তা করার কিছু নাই। আপনার মুদাফটা কি স্ট্যাটাসে আছে সেটা দিয়ে ডিসাইড করতে হবে। তো এটা যেহেতু হচ্ছে আহ নাসব ফর্মে, তাই হচ্ছে মাফুল। সে মাফুল এই হয়ে যে যাচ্ছে। এই মাফুল আর ফাইল আমি এটা কেন আলাদা করতেছি, কারণ এটা যদি আপনি ভুল করেন তাহলে অর্থ পুরাই চেঞ্জ হয়ে যাবে। আমি আরেকটা বাক্য নিয়ে আসছি কোরআনুল কারিম থেকে, সেখানে জাস্ট উল্টা সিনারিওটা আছে। যে এখন দেখেন, আমি যখন অর্থ করব তখন বলবো যে জান্নাতের অধিবাসীরা জাহান্নামের অধিবাসীদেরকে ডাকলো। জাস্ট আপনি যদি এই বাক্যটাকে আপনি যদি এখানে চেঞ্জ করে দেন, জাস্ট এখানে একটা জবর দেন, আর এখানে যদি একটা পেশ দেন, এভাবে কিন্তু বাক্যটা শুদ্ধ। মানে নট নেসেসারি একদম রফা সবসময়, ফাইল সবসময় ভার্বের পরেই বসতে হবে। আজকে আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাবো যে ফাইল কিন্তু পরে ইমিডিয়েটলি পরেই বসে না, আরো পরে বসছে। ঠিক আছে, তখন কিন্তু অর্থটা কি দাঁড়াতো, ধরেন এই ইয়াটাই যদি এইভাবে দিতাম, এখানে রফা আর এখানে হচ্ছে, সরি এখানে হচ্ছে নাসব হয়ে যেত, আর এখানে হচ্ছে রফা। দম্মা, তখন রফা হইতো, তখন অর্থটা কি দাঁড়াইতো, জাস্ট উল্টা অর্থ দাঁড়াইতো। তখন হচ্ছে এদেরকে নিতে হচ্ছে সাবজেক্টের জায়গায়, তাহলে আসহাবুন নারী অর্থাৎ জাহান্নামের অধিবাসীরা ডাকলো কাদেরকে, আসহাবাল জান্নাতের জান্নাত, অধিবাসীদেরকে জান্নাত, ডাকলো। জান্নাত। ঠিক আছে, সো এইটা এই জন্য আমার জানা দরকার যে কোনটা ফাইলের জায়গায় কাজ ভাইয়া আরেকটু আরেকটু ক্লিয়ার বলেন, আমি লাস্টে ধরতে পারলাম না। প্রথমটা ওকে তো আবার। বুঝলাম যে যা, ঠিক যখন আছে, আমি আবার আবার উল্টা করে দিলাম, উল্টা করে দিলাম, হ্যাঁ, হুম, তখন তো হলো যে আগে আগে হয়ে যাবে এই রফারটা, তাই না?
জি, তখন হয়ে না যাবে না না এটা নারের অধিবাসীরা জান্নাতের অধিবাসীদেরকে ডাকলো। এক্স্যাক্টলি, তখন এটা হয়ে যাবে অর্থটা। আচ্ছা, আরো ইয়া দিয়ে উদাহরণ দেখাবো, ফাইল আসলে দেখাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, তারপর এটা বলেন আপনি, জালা। আচ্ছা, জালা এটা তো ফেল। জি, তারপর হচ্ছে এটা এটা কোন ফ্যামিলি বলেন তো? এটা হচ্ছে যে প্রথম ফ্যামিলি, 1 নাম্বার ফ্যামিলি। হ্যাঁ, 1 নম্বর ফ্যামিলি, ছোট ফ্যামিলি, এখানে দেখেন এক্সট্রা কিছু নাই। যে এখানে হুয়া আর কি লুকায়িত আছে, হিডেন আছে হুয়া। ওকে, হুয়া জালা মানে তিনি বানালেন। জি, তিনি। ফিহা, ফিহা হচ্ছে তার মধ্যে, এটা হচ্ছে এটা হচ্ছে ফি তো কি? হলো হরফে জার আর হা। জি, তাহলে তখন জার মাজরুর যদি পান তাহলে এটাকে কি বলবো? যা আজকে শুরুর দিকে প্রশ্ন ছিল, জার মাজরুর থাকলে ফেলের পরে কি বলবো যেন, এটা দেখি কমেন্টে কেউ কিছু লিখছেন কিনা। হ্যাঁ, লিখেছে মুতাআল্লিক বিল ফিল বলবো তখন। আচ্ছা, সরি, মোতাল্লিক বলছো। মুতাআল্লিক মানে হচ্ছে সংশ্লিষ্ট, সম্পর্কিত, মানে ফেলের সাথে একটা সম্পর্কিত একটা জিনিস। তাহলে জাআলা ফিহা, তার মানে হচ্ছে তিনি বানালেন, ফিহা ইহার মধ্যে, বা এই হাটা হচ্ছে কি স্ত্রীবাচক একটা কি বলছো? হিয়ার সংক্ষিপ্ত যুক্ত ফর্ম, হা। তার মানে এটা মেইনলি হচ্ছে, আসলে এটা আমি শুধু কনটেক্সটটা বুঝতেছি এই জন্য বলতেছি, এটা আকাশকে রেফার করা হচ্ছে, সামাওয়াত। তো সামাওয়াত যেহেতু স্ত্রীবাচক একটা শব্দ, এই জন্য হা আসছে। তাহলে ফিহা, জাআলা ফিহা, তিনি আকাশের মধ্যে বানালেন, কি বানিয়েছেন? সিরাজান। এটা কি ফর্মে আছে, স্ট্যাটাসটা এটা কি? রফা ফর্মে আছে। এটা রফা ফর্মে আছে, আরেকবার চেক করেন। সরি, নাসব ফর্মে আছে, নাসব। নাসাব ফর্মে আছে। তাহলে এটা হচ্ছে মূলত আমার প্রথম যে একটা মাফুল, সিরাজান মানে হচ্ছে সিরাজ মানে হচ্ছে সূর্য, তো সূর্য বানালেন। এবং সাথে আবার ওয়াও দিয়ে হচ্ছে এবং, কমারান, কমারান হচ্ছে চন্দ্র। এই কমারানকে আবার হচ্ছে বিশেষায়িত করতেছে এটা সিফা দিয়ে, মুনিরান মানে আলোকিত বা দীপ্ত। তো হচ্ছে দীপ্তিময় চন্দ্র বানালেন এবং হচ্ছে সূর্য বানালেন। আমরা মানে গ্রামারের ভাষায় এটাকে বলে হচ্ছে, এই যখন হারফে আত দিয়ে, ওয়া দিয়ে যখন দুইটা জিনিসকে যুক্ত করে, তখন এটাকে বলা হয় হচ্ছে হারফে আত বলে, এইটুকু বলে হচ্ছে মাতুফ। আর এই মাতুফটা যাকে ফলো করতেছে তাকে বলা হয় মাতুফ ইলাই। মাতুব ইলাহি বলেন না ভাইয়া? ইলাহি বড়, মাতুফুন আলাইহি বলে। আমি আপনার কথা শুনে একটু কনফিউজ হয়ে গেলাম, মেবি আলাহিও আচ্ছা, বলতে পারে। আলাহি না? টার্মিনোলজি করতে আমি লিস্ট ইয়া করি, অ্যাটেনশন দেই। তো ওভারঅল জিনিসটাকে তাহলে আমি কি বলবো, যেহেতু এটা নাসব ফর্মে আছে? এটা মাতুব আলাহি, হ্যাঁ, যেহেতু এটা নাসব ফর্মে আছে তাহলে এটার নাম মাফুল। রাইট, এটা হচ্ছে মাফ। ক্লিয়ার? এখন যদি আমি অর্থ করি, জাআলা হচ্ছে তিনি বানালেন বা তিনি বানিয়েছেন, তাহলে তিনি বানিয়েছেন ফিহা ইহার মধ্যে, কি বানিয়েছেন? সিরাজান ওয়া কামারাম মুনিরা, তা হচ্ছে সূর্য বানিয়েছেন এবং দীপ্তিময় চন্দ্র বানিয়েছেন। ক্লিয়ার? আমরা এবার হচ্ছে আরেকজনকে সুযোগ দিব ইনশাআল্লাহ। এখন হচ্ছে আমি সিরিয়াল মেনটেন করব, আর এর মধ্যে যদি আগের ক্লাসে কেউ বাকি থাকে যে এরকম কমেন্ট বলতে পারেন, তাহলে আমি আপনাকে সুযোগ দিব আগে। আচ্ছা, এখন হচ্ছে সাবিনা ইয়াসমিন আপু, আপনাকে আনমিউট করলাম, আপনি বলেন এখানে কি কি ইয়ে আছে, অংশ আছে, শুনতেছেন? জি জি, শুনতে পাচ্ছি। কলাত আচ্ছা বলেন। হ্যাঁ, বলা কলাত। হলো। কলাত হচ্ছে, এটা হচ্ছে হিয়া ফর্মে আছে, হিয়া ফর্মে, সরি, স্ত্রীবাচক। হিয়া ফর্মে। তাই হিয়া কলাত। হ্যাঁ, তার মানে হচ্ছে সে বলল বা তিনি বললেন। সে বলল, রাইট। কলাত তারপর হচ্ছে তইফাতুন, তয়ফাতুন, এটার স্ট্যাটাস কি বলেন তো? রফা ফর্ম। রফা ফর্ম। তো যখনই রফা ফর্মে পাবেন তখন কি হবে এটা? এটা ফাইল হবে। এক্স্যাক্টলি। তখন এই যে সে বললেন বা তিনি বললেন, আমরা যে বলেছিলাম, এটা কি আর অনুবাদটা এরকম থাকবে? না, তখন হবে তইফাতুন বলেছেন। এক্স্যাক্টলি, তয়ফাতুন বলেছেন। এখন তয়ফাতুন আমি যদি অর্থ জানি তাহলে আমি বাংলা সহ বলবো, তয়ফাতুন হচ্ছে একটা দল আর কি। তাহলে আচ্ছা, একটা দল হচ্ছে, তাহলে কলাত তয়ফাতুন হচ্ছে একদল বললেন, এটুকু হয়ে গেল। তারপর হচ্ছে মিন আহলিল কিতাবি, এটা বলেন তো ওভারঅল কি জিনিসটা, কি হিসাবে কি লেবেলিং করব আমি এখানে, কি নাম এটা দিব? মুতাল্লিক বিল ফিল হবে, কারণ এটা জার মাজরুর হারফে জার দিয়ে শুরু হয়েছে।
রাইট, এটা মুতাল্লিক বিল ফিল হবে কারণ এটা হারফে জার দিয়ে শুরু হয়েছে। যদিও এই আহলিলের পরে আমি দেখছি একটা মুদাফিলে আসছে, অসুবিধা নেই, আহলিলের পরে মুদাফিলে আসতে পারে, আহলিলের পরে হচ্ছে মাউসুফ সিফা আসতে পারে, যাই আসুক শুরু যেহেতু হচ্ছে হারফে জার দিয়ে আসছে, এটা মুতাল্লিক বিল ফিল। তাহলে হচ্ছে মিন আহলিল কিতাবে, মানে আহলে কিতাবের একদল বললো। এখন এখানে আরেকটা প্রশ্ন, এখানে কলাত আসার পিছনে কারণটা কি? এই যে তয়িফাতুন, এটা স্ত্রীবাচক, এজন্য। রাইট, এটা স্ত্রীবাচক, স্ত্রীবাচকের কারণে স্ত্রীবাচক ম্যাচ করেছে। স্ত্রীবাচক ম্যাচ না করলেও এখানে হচ্ছে স্ত্রীবাচক হিয়া ফর্ম আসতে পারে, এটার কারণটা একটা কারণ বলেছিলাম মনে আছে? এখানে ধর স্ত্রীবাচক না, বাট স্টিল এখানে স্ত্রীবাচক আসতে পারে। জাস্ট একটু আরেকবার মনে করে দেয়, এটা হচ্ছে যখন ব্রোকেন প্লুরাল আসে তখন দেখবেন এখানে স্ত্রীবাচক আসে হিয়া। সব সময় না, বেশিরভাগ সময় আসে। নন হিউম্যান প্লুরালের ক্ষেত্রে অলওয়েজ আসে, হিউম্যান প্লুরালের ক্ষেত্রে, ব্রোকেন প্লুরালের ক্ষেত্রে কখনো আসে কখনো আসে না। আচ্ছা, তারপর হচ্ছে এই উদাহরণটা আমরা অলরেডি করেছি আগের ইয়াতে, শুধুমাত্র বাট কোরআন থেকে কিন্তু এইরকম একটা উদাহরণ আছে। তো এটা আপনি জাস্ট এক্সপ্লেন করে জানতো একটু। নাদায়া, হুয়া নাদায়া, এটা হচ্ছে ফিল। ওকে, আসহাবুন নার, আহ, এটা হচ্ছে আসহাবু ফাইল। এরপরে হ্যাঁ, হচ্ছে এই পুরোটাই হচ্ছে ফাইল, এটাকে আর আলাদা করবেন না। বাক্যাংশ, আমরা বাক্যাংশ শেখার উদ্দেশ্য হচ্ছে বাক্যাংশকে আলাদা করবো না, কারণ তাহলে আসহাবুন নারী পুরোটাই হচ্ছে ফাইল। ফাইল। তারপর হচ্ছে তারপর নারের হচ্ছে অধিবাসীরা বা জাহান্নামের অধিবাসীরা। হ্যাঁ, আসহাবাল জান্নাত, এটা হচ্ছে আহ নাসব ফর্মে আছে, তাই মাফুল। চমৎকার। আচ্ছা, খুবই ভালো। আপনি একটু মিউট করে রাখেন আপু, আমি জাস্ট যেহেতু অলরেডি অনেক বেশি সময় নিয়ে নিছি, এজন্য হচ্ছে আমি আপাতত মূল লেসনটা একটু আলোচনা করে আসি, তারপর সময় পেলে আসবো এখানে ইনশাআল্লাহ। আর যারা হাত তুলেছেন, পরবর্তী যে কুইজ গুলো আসবে আপনাদের সিরিয়ালে আপনাদের ডাকবো ইনশাআল্লাহ। তো আজকে যেটা করব আমরা, এর আগে হচ্ছে আমরা 14টা ফর্ম শিখেছিলাম অতীতকালের জন্য, আর আজকে হচ্ছে আমরা বর্তমান বা ভবিষ্যৎকালের জন্য 14টা ফর্ম শিখবো ইনশাআল্লাহ। অলওয়েজ 14 কেন? কারণ হচ্ছে 14টা সর্বনাম, কখনো কখনো এর থেকে বেশি হওয়ার কোনো সুযোগ নাই, কমতে পারে। যেমন আমরা শুধুমাত্র হচ্ছে মধ্যম পুরুষ যারা আছে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে, যেমন হচ্ছে যখন আমরা ইম্পারেটিভ গুলা পড়বো, আদেশ অনুরোধ বা নিষেধের ক্ষেত্রে, তখন আমরা মূলত এই 6টা পড়বো। বাট নর্মাল কেসে হচ্ছে 14টা পাবো। সো 14টাই ম্যাক্সিমাম, প্রত্যেকটা সর্বনামের জন্য এক একটা করে ফর্ম। আচ্ছা, আমরা ইতিমধ্যে হচ্ছে আমরা অতীতকালের বা হচ্ছে পারফেক্ট ফর্মের 14টা ফর্ম পড়েছি। ওগুলাতে মূলত আমাদের হচ্ছে দেখতে হয়েছে কি লাস্টে কিভাবে শেষ হয়েছে, তাই তো? একটা হচ্ছে কাফারা, কাফারা, কাফারু, জাস্ট মুসলিমুনের লাইট ফর্ম দিয়ে শেষ হয়েছে। তারপর হচ্ছে হিয়া ফর্মের ক্ষেত্রে আত যুক্ত হয়েছে। আর এখান থেকে তো অনেক সহজ, আন্তা কাফারতা, আন্তুমা কাফারতুমা, আন্তুম কাফারতুম, জাস্ট এখানে প্রোনাউনের সাথে লিঙ্ক করা। আন্তি কাফারতি, আন্তুমা কাফারতুমা, আন্তুন্না কাফারতুন। সো এটা ছিল পাস্ট ফর্মের ক্ষেত্রে। শুধু এখানে একটু আলাদা করে মনে রাখতে হয়, আনার ক্ষেত্রে হচ্ছে তু দিয়ে এন্ডিং কাফারতু, নাহনুর ক্ষেত্রে নাহনুর না এর সাথে এটা মিল আছে কাফার না। এই ছিল হচ্ছে পাস্ট টেন্সে। বর্তমানে কালের ক্ষেত্রে এর থেকে আমাদের অতিরিক্ত দুইটা স্টেপ মনে রাখতে হবে। একটা হচ্ছে তো এন্ডিং তো মনে রাখবো, শুরুতেও মনে রাখবো, এবং শুরুটা হচ্ছে এবং এন্ডিংটা দুইভাবে মনে রাখবো ইনশাআল্লাহ। তো এটা যদি আপনাদেরকে প্রথমে হচ্ছে, এটা হচ্ছে বর্তমান কালের 14টা ফর্মের স্ট্রাকচার। এখানে আপনাদের প্রথমে শুরুটা দেখাচ্ছি, যে শুরুটা কিভাবে মনে রাখবেন। জাস্ট এই কালার গুলো একটু মনে রাখেন, দেখেন এই কালারটা দিয়ে মনে রাখলে আপনাদের হয়তো মনে রাখা একটু সহজ হবে। দেখেন প্রথম লাইনের ফুল রেড, আর লাস্টের দিকে হচ্ছে এই বক্সটা হচ্ছে রেড। তো এই জিনিসগুলা হচ্ছে শুরু হয়েছিল ইয়া দিয়ে, ইয়া। আবার বলতেছি, এই যে দেখেন একটু খেয়াল করেন, এখানে হচ্ছে ইয়া দিয়ে শুরু হয়েছে, ইয়া। আচ্ছা, তারপরে দেখেন গ্রিন গুলা, গ্রিন গুলা সব হচ্ছে তা দিয়ে শুরু হয়েছে, তার মানে এবং গ্রিনের জোনটা কিন্তু সবচেয়ে বেশি। এইদিকে দুইটা কমপ্লিট রো, এক একটা রোতে হচ্ছে 3টা করে, টোটাল হচ্ছে 6টা, আর এখানে হচ্ছে আরো 2টা, টোটাল হচ্ছে 8টা হচ্ছে আমি দেখতেছি যে গ্রিন, মানে এবং এই গ্রিন গুলা শুরু হয়েছে তা দিয়ে, আর হচ্ছে রেড গুলা শুরু হয়েছে হচ্ছে ইয়া দিয়ে। আর বাকি থাকলো 2টা, এই 2টা ডিফারেন্ট ডিফারেন্ট 2টা কালার। তো এটা হচ্ছে হামজা দিয়ে শুরু হয়েছে, এটা হচ্ছে আনার সাথে মিল আছে। আনা, আনার ফর্মটা হচ্ছে হামজা দিয়ে শুরু, আনা লিখতেও হামজা লাগে।
এটার ক্ষেত্রে এখানেও হচ্ছে হামজা দিয়ে শুরু হয়। আর নাহনু লিখতে হচ্ছে নুন লাগে, এখানে হচ্ছে নুন দিয়ে শুরু হয়। তার মানে এই দুইটা হচ্ছে সর্বনামের সাথে লিঙ্ক করা আছে। তাইলে আবার একটু চিন্তা করেন, জাস্ট একটু ইমাজিন করেন, দেখেন যে কালার প্রথমে হচ্ছে প্রথম যে হুয়া হুমা হুম আর হচ্ছে হুন্না, এগুলো হচ্ছে ইয়া দিয়ে শুরু হয়। তারপরে যে 8টা ফর্ম আছে, এটা হচ্ছে হিয়া, হুমা, এখানে হচ্ছে আন্তা আন্তুমা আন্তুমা আন্তে আন্তুমা আন্তুন্না, এগুলো হচ্ছে গ্রিন দিয়ে শুরু হয়, মানে হচ্ছে গ্রিন। এই জোনটা হচ্ছে তা দিয়ে শুরু হবে। আর এখানে আনার জন্য হচ্ছে হামজা দিয়ে শুরু হবে, নাহনুর জন্য হচ্ছে নুন দিয়ে শুরু হবে। এটা হলো শুরুর পার্টটা গেল। তাহলে শুরুর অংশটাকে মনে রাখবেন কিভাবে? এই যে প্রত্যেকটা একসাথে আমি যদি মনে রাখতে চাই, প্রথম অক্ষরটা দিয়ে একসাথে কমফোর্টেবলি হচ্ছে আতাইনা মনে রাখতে পারেন। আতাইনা যদি একটু নতুন মনে হয়, আপনাদের ডেফিনেটলি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে তানিয়া নামটা আছে। সো দেখেন এই যে এখানে তানিয়া, তা, নুন, আর হচ্ছে ইয়ার হামজা মিলে হচ্ছে তানিয়া মনে রাখতে পারেন। সো তানিয়া থেকে আতাইনা। ঠিক আছে? তাহলে যখনই বর্তমান কালের ফেল পাবেন, ডেফিনেটলি এই জিনিসগুলা দেখে বুঝতে হবে যে এটা বর্তমান কালে ফেল হইতে পারে, কারণ হচ্ছে এটা হামজা দিয়ে শুরু হয়েছে, অথবা তা দিয়ে শুরু হয়েছে, অথবা ইয়া দিয়ে শুরু হয়েছে, বা নুন দিয়ে শুরু হয়েছে। আর আমরা একটু আগে দেখলাম তা দিয়ে শুরু হয়ে হচ্ছে 8টা, ইয়া দিয়ে শুরু হয়ে হচ্ছে 4টা, আর এখানে একটা একটা করে, এই টোটাল হচ্ছে 14টা। 8 4 12, 13, 14। ঠিক আছে? দেন শেষ কিভাবে হবে? শেষ হচ্ছে শুধু হারাকা দিয়ে যদি মনে রাখতে চান, হারাকা এবং হচ্ছে মেইনলি হচ্ছে একটা লেটার দিয়ে, তাহলে হচ্ছে একটু জাস্ট খেয়াল করেন এই 5টার হচ্ছে লাস্টে হচ্ছে হারাকা হচ্ছে দম্মা অথবা হচ্ছে পেশ দিয়ে শেষ হয়েছে। আর বাকিগুলো হচ্ছে নুন আছে, একটু খেয়াল করেন। বাকি যে ফর্ম গুলাতে হচ্ছে নুন আছে, নুন দিয়ে নুন হরফ দিয়ে শেষ হয়েছে। আর বিশেষ করে প্রথম লাইনটা অলমোস্ট পুরোটাই হচ্ছে পেশ দিয়ে শেষ হয়েছে। শুধুমাত্র একটা এখানে ব্যতিক্রম আছে, যেটা নাকি হচ্ছে আসলে এটা যদি এখানে থাকতো, তাইলে পুরো আমি বলতে পারতাম যে এক বচনের পুরো লাইনটা হচ্ছে পেশ দিয়ে শেষ। এখন শুধু একটার জন্য বলতে পারতেছি না, একটা এখান থেকে এখানে চলে গেছে। আবার দেখেন এখানে যে একটা এখানে চলে ঝামেলা করছে, সে একটা কিন্তু আমাদের পরিচিত ফর্ম মুসলিম ইনার, যেটা ইনা, ইনা এর দিক দিয়ে শেষ হওয়া। ঠিক আছে? তো এভাবে করে একটা মনে রাখার চেষ্টা করবেন। থার্ড আমরা যেটা করব, এটা আমি অলরেডি বলে ফেলছি। তো থার্ড হচ্ছে আমরা মুসলিমুল চার্টের সাথে একটা মিল আছে, ওই মিলটা খেয়াল করে মনে রাখলে সহজ হবে। একটা হচ্ছে মুসলিমুল চার্টের, দেখেন এটা হচ্ছে হেভি ফর্ম মুসলিমুল চার্টের, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা। তার মধ্যে আমার লাগবে হচ্ছে এই ফর্ম থেকে, হেভি ফর্ম থেকে হচ্ছে এই 3টা ফর্ম লাগবে, এই 3টা ফর্ম লাগবে। তাহলে হচ্ছে কি লাগতেছে? আনি, মুসলিমানি দ্বিবচন, বহুবচন হচ্ছে উনা, আর হচ্ছে ইনা, এই 3টা ফর্ম। আর লাইট ফর্ম থেকে আমার একটা ফর্ম লাগবে। এই যে এগুলা কিন্তু আমরা হচ্ছে পাস্ট টেন্সে ব্যবহার করেছিলাম, যে পাস্ট টেন্সে যে কোনো একটা ফেল হচ্ছে এটা দিয়ে এক বচনের ক্ষেত্রে এই যে এরকম এন্ডিং হয়, এন্ডিং হয়, দরাবা, কাতাবা, নাসরা, ফাতাহা, সামিয়া, সব জায়গায় হচ্ছে জবর দিয়ে এরকম একটা শেষ দেখছিলাম। আর দ্বিবচনের ক্ষেত্রে এরকম দেখছিলাম, হ্যাঁ, আর যে একটা খালি আলিফ দিয়ে শেষ হয়। এটা হচ্ছে অতীত কালের ক্ষেত্রে। আর বর্তমান কালের জন্য হচ্ছে আমাদের এই গ্রিন কালারটা লাগবে। তাহলে এখানে হচ্ছে আহ উ দিয়ে শেষ হচ্ছে, মুসলিম উ। তার মানে হচ্ছে এটা দিয়ে আপনি মনে রাখবেন। তাহলে আমার এই 4টা ফর্ম লাগতেছে। এখন যদি একটু জাস্ট দেখাই কিভাবে এটা মুসলিমের সাথে ম্যাচ করে, একটু খেয়াল করেন। এখানে দেখেন আমি বলেছিলাম যে এখানে শুধু একটা ফর্ম ছাড়া বাকি 4টা ফর্ম দেখেন। এখানে দেখেন মুসলিমু, ইয়াকফুরু, তাকফুরু, 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 প্রত্যেকটা জায়গায় দেখেন হচ্ছে মুসলিমুর সাথে একটা মিল আছে। জাস্ট ভুলে গেলে এগুলা দিয়ে হচ্ছে রিকল করবেন, একটা সময় পরে কিন্তু এগুলা কিচ্ছুই লাগে না, এমনি আপনি পুরাটা মুখস্থ পারবেন ইজিলি। কিন্তু শুরুর দিকে আসলে একটু যেহেতু ঝামেলা হয়, এই জন্য এত লিঙ্ক দেওয়ার চেষ্টা করতেছি যাতে একটু মনে রাখতে পারেন। যেমন আমি কি এখন আর এগুলা দেখে মনে করি, এগুলা দেখে মনে করা লাগে না। বাট আমি তো আমার লেভেল তো তাও জাস্ট ইন্টারমিডিয়েট, কিন্তু অনেকে হচ্ছে এগুলা কিছুই লাগে না, একদম দেখলেই বুঝতে পারে সহজে। ইভেন আমাদের স্টুডেন্টদের মধ্যে এরকম যারা আগে স্টুডেন্ট আছে তারা অনেক অ্যাডভান্স, এগুলো অনেক ইজিলি পারেন। সো আপনারাও পারবেন। এখন শুধুমাত্র একটু প্রথম দিকে দেখে একটু ক্লু দেওয়ার চেষ্টা করতে। দ্বিবচন মুসলিম আনি, এখানে হচ্ছে আনি এন্ডিং হবে। তাহলে দেখেন প্রত্যেকটা একদম আনি এন্ডিং, এখানে একদম সহজ। তাহলে শেষ এন্ডিংটা মনে রাখার জন্য দ্বিবচনের ক্ষেত্রে আনি এন্ডিং, মুসলিম আনি,
ইয়াকফুরানি, তাকফুরানি, 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 ইজি। এমনি দ্বিবচনের ব্যবহার খুব একটা নাই, আবার এটা ধরা খুবই সহজ। এটা ইভেন দেখেন শুরু হয়েছে তিনটার ক্ষেত্রে হচ্ছে তা দিয়ে, শুধু একটা হচ্ছে ইয়া দিয়ে। সো ইজি। লাস্ট ওয়ান, বহুবচন। বহুবচনের মধ্যে সবচেয়ে বেশি ইউজ যে দুইটা ফর্ম, সেটা হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে হুম আর একটা হচ্ছে আন্তুম। তো হুম আর আন্তুম দেখেন এক্স্যাক্টলি একটু মুসলিম উনা চার্টের সাথে মিল, উনা দিয়ে শেষ হয়, ইয়াকফুরুনা আর একটা হচ্ছে তাকফুরুনা, শুধু পার্থক্য কি করছে ইয়া দিয়ে আর হচ্ছে এখানে তা দিয়ে। তাহলে একটা হচ্ছে ইয়াকফুরুনা, একটা হচ্ছে তাকফুরুনা। তো হয়ে গেল। আর এখানে নাহনুর যেটা, এটা তো হচ্ছে বেসিকলি হচ্ছে এটা কিন্তু এই জায়গায় থাকলে একদম আমার মনে রাখা খুবই ইজি হতো। আর এটা যদি এখানে নিয়ে আসতাম তাহলে এটা মুসলিম চার্টের ইনা এন্ডিং টা পাওয়া যেত, নাসব বা জার এন্ডিং। সো ওইটার সাথে মিল আছে। তো এইভাবে করে জিনিসগুলা মনে রাখতে পারেন। তো ওভারঅল যদি আমি এটা সামারি করি, তাহলে আমি কি কি দিয়ে মনে রাখবো? একটা হচ্ছে শুরু হবে হচ্ছে আতাইনা দিয়ে, শেষ হবে দুইটা ফর্ম দিয়ে মনে রাখবো, একটা হচ্ছে মুসলিম চার্টের, শেষ হবে হচ্ছে মুসলিম একটা হচ্ছে আনি আর একটা হচ্ছে উনা। আর কিছু কিছু জায়গায় এক্সেপশন আছে, এটা মনে রাখবেন। ইনা এন্ডিং বেসিকলি ইনাটা হচ্ছে এখানে আন্তির জায়গায় ব্যবহৃত হয়, ইনা। আর এখানে যে নাহনুটা, নাহনু ফর্মটা হচ্ছে বেসিকলি এখানে এটার সাথে ম্যাচ করে। ওকে, আর লাস্ট ওয়ান হচ্ছে আপনি যদি হারাকা ওয়াইজ, পাঁচটার ক্ষেত্রে হচ্ছে পেশ হারাকা দিয়ে শেষ হয়, আর বাকি নয়টার ক্ষেত্রে হচ্ছে নুন হার্ফ দিয়ে শেষ হয়। তাহলে এই হচ্ছে টোটাল 14টার একটা সামারি। এখন যদি আমার এর আগে দেখেছি হচ্ছে কাফারা দিয়ে, এখন হচ্ছে দরাবা আরেকটা ফ্যামিলি, বাট এটাও ছোট ফ্যামিলি। জাস্ট দেখবেন যে কাফারাতে ছিল ইয়াকফুরু, এখানে ছিল পেশ ছিল। তার মানে এখানে কখনো হচ্ছে পেশ হইতে পারে, এখানে হচ্ছে আবার জবরও হইতে পারে, ফাতাহা হইতে পারে, আবার এখানে জেরও হইতে পারে। সো এগুলো ডিপেন্ড করবে কিসের উপরে? এগুলো ডিপেন্ড করবে হচ্ছে ফ্যামিলির উপরে। সো এই জন্য আমরা এখন থেকে যখন বর্তমান কালের শব্দ শিখবো, তখন অবশ্যই আমাদের ফ্যামিলি ওয়াইজ জিনিসটাকে মাথায় রাখতে হবে, আর নাইলে আমি কনফিউজ হয়ে যাব। তো এখন থেকে, আজকে থেকে পার্টিকুলারলি আমরা যখনই হচ্ছে কোনো ফেল শিখবো, তখন হচ্ছে এটা কোন ফ্যামিলি ওইটা বোঝার চেষ্টা করব। যেমন এটা হচ্ছে দরাবা ফ্যামিলির ক্ষেত্রে হচ্ছে এখানে জের হয়। এখন যদি এটা হচ্ছে আমি বলতাম নাসারা ফ্যামিলি, তাহলে হচ্ছে এটা হতো ইয়াদ্রুবু হয়ে যেত। এটা যদি হচ্ছে ফাতাহা ফ্যামিলি হয়ে যেত, তাহলে হচ্ছে এটা হচ্ছে ইয়াদ রবু হয়ে যেত। ঠিক আছে? তো এটা হচ্ছে দরাবা ফ্যামিলি, জাস্ট নিয়ম সেম। ঠিক আছে? ইয়াজিবু, তারপর হচ্ছে মেইনলি আমরা হচ্ছে এই ছয়টা দিয়ে প্র্যাকটিস করবো। একটা হচ্ছে ইয়াজিবু, আর জাস্ট মুসলিমু, ইয়াজিবু, আর একটা হচ্ছে ইয়াজিবু না। আর এখানে যখন আন্তাতে চলে আসবে, তখন হচ্ছে তাজিবু, আন্তা তা মিল আছে, তাজিবু। আর এখানে হচ্ছে তাজিবু না। আর এখানে যখন আসবেন তখন হচ্ছে হামজা, আনা, আজিবু, আর নাহনু, নাজিবু। একইভাবে আমরা যদি ডিফারেন্ট ফ্যামিলি চাই, যেমন এটা হচ্ছে ফ্যামিলি টু, এই যে দেখেন জাস্ট এটা আল্লামা ফ্যামিলি। এখানে হচ্ছে মাঝখানের আইন কালেমাটা হচ্ছে ডাবল, সাদ্দা হয়। তো এটা হচ্ছে আল্লামা থেকে হচ্ছে ইউ আল্লিমু। তো এখানে আবার দেখেন এটা হচ্ছে শুরুতে কিন্তু পেশ দিয়ে আসছে। সো আমরা যখন ফ্যামিলি টু এইটা দিয়ে বাকি যতগুলা ফ্যামিলি, ওই ফ্যামিলি টু যত শব্দ আমরা এইভাবে মনে রাখবো, যে আল্লামা ইউ আল্লিমু, একইভাবে হচ্ছে বাদ্দালা ইউ বাদ্দিলু, আহ কাজ্জাবা ইউ কাজ্জিবু। ঠিক এই একই ফরম্যাটে পড়বো। এটা আস্তে আস্তে খুবই সহজ হয়ে যাবে। প্রথম দিন অনেক জটিল লাগে, আমারও লাগছে। আপনাদের জটিল লাগলেই এটা নর্মাল, না লাগলে একটু আপনারা এক্সেপশনালি ভালো আর কি। তো কিছু আপনাদেরকে দিয়ে করাই, তাহলে হচ্ছে জিনিসগুলো সহজ হয়ে যাবে। জাস্ট আমি যদি হাত তো তোলাই আছে ওইখান থেকে রেজাউল করিম ভাইকে আনমিউট করছি। সিরিয়ালে আপনার ডাক দিয়ে দেখতেছি, দেখতেছেন রেজাউল করিম ভাই? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি হচ্ছে আপনাকে একটা ফাতাহা, ফাতাহা নিজেই একটা ফ্যামিলির নাম, মানে ছোট যে ছয়টা ফ্যামিলির মধ্যে ফাতাহা। তো ফাতাহার প্রথম ফর্মটা হচ্ছে ইয়াফতাহু, এটা আমি বলে দিচ্ছি, কারণ নাইলে আপনার পক্ষে আসলে, আপনি কেন মানে আমাদের পক্ষে জানা সম্ভব না এটা কি ইয়াফতাহু হবে না ইয়াফতুহু হবে না ইয়াফতিহু হবে। ঠিক আছে? এখন বাকি আর আপনাকে চিন্তা করতে হবে না, এখানে যেহেতু এখানে ইয়াফতাহু পাইছেন, এটা দিয়ে বাকিগুলা ফলো করবেন, এটা করবেন। দেন আন্তা ফর্ম বলবেন, আন্তুম ফর্ম বলবেন, তারপর হচ্ছে আনা ফর্ম বলবেন, নাহনু ফর্ম বলেন। বলেন তো হুম ফর্মটা কি হবে?
ইয়াফতাহু। ইয়াফতাহুনা। মাশাআল্লাহ, জাস্ট এখানে ভুলে গেলে ওই যে মুসলিমুনা, ঠিক আছে, এটুকু মনে রাখলে হবে। আনতা মানে হচ্ছে এখানে তা দিয়ে শুরু করে দিবেন, তাহলে বলেন তো কি হবে? নাফতাহু। তা, নাফতাহু। এটা হচ্ছে আনতা। আনতার ক্ষেত্রে কি বলবেন? আনতা। তাফতাহু। তাফতাহু। এক্স্যাক্টলি, তাফতাহু। জি। দেখেন বাকিরা একটু খেয়াল করে না, আমরা জাস্ট কিন্তু খুব বেশি জিনিস লাগবে না, জাস্ট এখানে হচ্ছে আন্তুম, এখানে হচ্ছে যেহেতু তা, একটু জাস্ট আপনারা প্রথমে যে রঙের ইয়াটা মনে করিয়েছিলাম, যে এখানে কিন্তু ছিল একটা রেড রং এইটুকু পর্যন্ত, আর বাকি সব গ্রিন ছিল এইটুকু পর্যন্ত, তার মানে হচ্ছে ওগুলো সব তা দিয়ে শুরু। তাহলে এখানে এসে কি বলবেন? তাফতাহুনা। মাশাআল্লাহ, তাহলে শুরুটা হচ্ছে তা দিয়ে করলেন, আর এখানে হচ্ছে জাস্ট মুসলিম উচ্চারণ ফলো করলে উনা করলেন। এবার আনা, আনা কি হবে তাইলে? আফতাহু। মাশাআল্লাহ। আফ। তারপর হচ্ছে নাহনু। নাফতাহু। নাফতাহু। মাশাআল্লাহ, ইজি না বলেন মনে রাখা? জি জি এবার আপনি জি। একটু একদমে পড়েন তো, ইয়াফতাহু ইয়াফতাহু না তাফতাহু তাফতাহু না আফতাহু নাফতাহু। ইয়াফতাহু ইয়াফতাহুনা। তাফতাহু তাফতাহুনা। আফতাহু নাফতাহু। আরেকবার পড়েন। ইয়াফতাহু ইয়াফতাহুনা। তাফতাহু তাফতাহুনা। আফতাহু নাফতাহু। এক্স্যাক্টলি, সো আপনারা যারা ভালো করতে চান ডেফিনেটলি এভাবে পড়তে হবে। হ্যাঁ, ইয়াফতাহু ইয়াফতাহু না তাফতাহু তাফতাহু না আফতাহু নাফতাহু, এগুলো করলে একসময় একদম খুবই সহজ হয়ে যাবে। আচ্ছা, ফাতাহা ফ্যামিলি আরেকটা শব্দ দিচ্ছে আপনাকে, ইয়াযহাবু। যাহাবা হচ্ছে সে গিয়েছে, আর ইয়াযহাবু হচ্ছে সে যায় বা সে যাবে। এখন এই বাকি ফর্ম আমি গুলা বলেন আমি 6টা ফর্মে একবারে পড়ি তাহলে। পড়েন পড়েন। ইয়াজহাব। ইয়াজহাবু ইয়াজহাবুনা। তাজহাবু তাজহাবুনা। আজহাবু নাজহাবু। মাশাআল্লাহ। এবার হচ্ছে ফাতাহা, এটা একটু আবার, আচ্ছা ওটা সেম ফ্যামিলি, তো এখান থেকে 6টা ফর্ম বলেন। ইয়াজালু মানে জাআলা ইয়াজ হচ্ছে তিনি বানিয়েছেন। ইয়াজআলু। ইয়াজআলু। ইয়াজআলুনা। তাজআলু তাজআলুনা। আজআলু নাজআলু। আচ্ছা, তাহলে না জানু অর্থ কি হবে? যদি একটু জাস্ট এখান থেকে খেয়াল করেন, ইয়াজালু হচ্ছে সে বানায় বা সে বানাবে, তাহলে না জালু কি হবে? আর আমরা বানাবো বা আমরা বানাই। রাইট। আর এখানে যদি তাজ আলু না, তখন অর্থ কি হবে? তোমরা বানাবে বা তোমরা, এই তো বানাও। তোমরা বানাবে বা তোমরা বানাও। রাইট। মাশাআল্লাহ। ভাইয়া, তাহলে আমরা আরেকজনকে সুযোগ দিচ্ছি। নেক্সট হচ্ছে কামরুন নাহার আপু, আপনি একটু জাস্ট আনমিউট করেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যেটা বলবেন। Wow. আপনাকে প্রথম শব্দটা হচ্ছে ইয়াজমাউ। জামা হচ্ছে জমা করা, একত্রিত করা। ইয়াজমাউ হচ্ছে সে জমা করে বা সে জমা করবে। বাকি 5টা ফর্ম বলে ফেলেন। ইয়াজমাউ ইয়াজমাউনা। তাজমাউ তাজমাউনা। আজমাউ নাজমাউ। আচ্ছা, তারপর হচ্ছে আপনি, এটা হচ্ছে ডিফারেন্ট ফ্যামিলি নাসারা দিয়ে। নাসারার ক্ষেত্রে এখানে হচ্ছে পেশ হয়, এর আগে ছিল হচ্ছে আমরা হচ্ছে জবর দিয়ে পড়েছি, ফাতাহা দিয়ে পড়েছি, ফাতাহা ইয়াফতাহু। এখন হচ্ছে ইয়ানসুরু, ইয়ানসারুনা। তাহলে ইয়ানসুরু, বাকি সব সেম, আপনি জাস্ট আগের নিয়মে ফলো করে বলেন তো, তাহলে বাকি 5টা ফর্ম। ইয়ানসুরু ইয়ানসুরুনা। তানসুরু তানসুরুনা। আনসুরু নানসুরু। মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে আপু। আপনি এবার একটু মিট করে রাখেন, আমরা হচ্ছে সোহেলি পারবো না, আপুকে সুযোগ দিচ্ছি। আসসালামু আলাইকুম। ভাইয়া আমি প্রথমবার, এটা কিন্তু কোনো অসুবিধা নেই, খুবই সহজ। নাসরা ফেমিল থেকে আপনাকে দিলাম হচ্ছে ইয়াকতুবু। এটা কাতাবা থেকে আসছে, কাতাবা হচ্ছে সে লিখেছে, আর ইয়াকতুবু হচ্ছে সে লিখে বা সে লিখবে, ইয়াকতুবু। তাহলে যখন এটার যখন, ইয়াকতুবু, আমি বলে চেষ্টা করি। জি, ইয়াকতুবু ইয়াকতুবুনা। তাকতুবু তাকতুবুনা। আকতুবু নাকতুবু। পারলেন তো, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটা ট্রাই করেন। আরেকটা হচ্ছে ইয়ারজুকু। রজাকা হচ্ছে রিস্ক দেওয়া, ইয়ারজুকু হচ্ছে তিনি রিজেক্ট দেন। তো এখান থেকে ইয়ারজুকু ইয়ারজুকু ইয়ারজুকুনা। তার 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 হবে তারজুকু তারজুকুনা। আগজুকু না নাকজুকু নাকি? আগজুকু নারজুকু নারজুকু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনি পারতেছেন তো, খুবই সহজ। আপনি পারতেছেন মানে আপনি ফার্স্ট টাইম যেহেতু পড়তেছেন এবং পারতেছেন, তো আমি সবাই পারবে ইনশাআল্লাহ। আপনি আরেকটা করেন, ইয়াকতুলু।
কতালা হচ্ছে তিনি হত্যা করেছেন বা সে হত্যা করেছে, ইয়াকতুলু হচ্ছে সে হত্যা করে বা করবে। এখান থেকে বাকি ইয়াকতুলুনা তাকতুলু তাকতুলুনা আকতুলু নাকতুলু। আচ্ছা, এবার আপনাকে একটু অর্থ ধরি। তাকতুলু না, এটার অর্থ কি হবে? তা মানে তোমরা 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 করবে, মানে তোমরা তোমরা কি হত্যা করবে? করবে, তোমরা হত্যা করবে। কতালা হচ্ছে হত্যা করা, তাহলে তোমরা হত্যা হত্যা করবে, ঠিক আছে। আর হত্যা করবে, এটা তোমরা তাহলে কি হত্যা হবে? করবে। এটা কি হবে? কোনটা? তুমি এই যে তুমি তাকতুলু মানে তুমি হত্যা করবে, আর ইয়াকতুলু না, অর্থ কি হবে? তোমরা হত্যা করবে ইয়াকতুলু না, ইয়া না, হ্যাঁ তার মানে তারা হত্যা করবে, তারা মানে রাইট, বহুবচন, তারা, হ্যাঁ। আর আকতুলু, মানে আমি হত্যা করব। আর নাকতুলু। নাকতুলু হচ্ছে আমরা, বহুবচন, আমরা হত্যা করব। মাশাআল্লাহ। সো বুঝাই যাচ্ছে এটা, আলহামদুলিল্লাহ আপনারা সবাই পারবেন। তারপর আমরা হচ্ছে নেক্সট আরেকজনকে মনে আনমিউট করেছি। কাকে করলাম আনমিউট? আহ আমিরুল মঞ্জুর ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনি হচ্ছে বলবেন ইয়াহকুমু, হাকামা থেকে ইয়াহকুমু, এটার বাকি ইয়াহ 5টা ফর্ম বলেন। ইয়াহকুমু ইয়াহকুমুনা তাকতুমু তাক তাহ তাহকুমু তাহকুমুনা আহকুমু নাহকুমু। মাশাআল্লাহ। আপনি আরেকটা করেন। ইয়াদ খুলু, দাখালা হচ্ছে তিনি খুলেছেন, ইয়াদ খুলু হচ্ছে তিনি খুলেন বা খুলবেন। সরি, দাখালা হচ্ছে খোলা না, দাখালা হচ্ছে প্রবেশ করা, তাহলে তিনি প্রবেশ করেছেন। আর ইয়াদ খুলু হচ্ছে তিনি প্রবেশ করবেন, তাহলে কি হবে? ইয়াদকুলু ইয়াদকুলুনা তাদকুলু তাদকুলুনা আদকুলু নাদকুলু। মাশাআল্লাহ ভাই, আপনি পারেন, আপনাকে ঠেকানো যাচ্ছে না। আমরা আরেকজনের কাছে যাই। শামীম সুলতানা, আপনাকে আনমিউট করেছি। জি ভাইয়া, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম। আপনি বলেন হচ্ছে আহ এটা হচ্ছে কাফারা থেকে আসছে, কাফারা ইয়াকফুরু। বলেন তো এটা বাকি 5টা ফর্ম। সে অবিশ্বাস করে। ইয়াকফুরু সে অবিশ্বাস করে বা করবে, ইয়াকফুরুনা তারা অবিশ্বাস করে বা করবে, তাকফুরু তুমি অবিশ্বাস করো বা করবে, তাকফুরুনা তোমরা অবিশ্বাস করো বা করবে, আকফুরু আমি অবিশ্বাস করি, নাকফুরু আমরা অবিশ্বাস করব বা করি। মাশাআল্লাহ। আপনি হচ্ছে এবার আবাদা দিয়ে বলেন। ইয়াবুদু ইয়াবুদু আবাদা ইয়াবুদু ইয়াবুদু তো অর্থ কি ভাইয়া? এটা হচ্ছে সে ইবাদত করে। আচ্ছা, সে ইবাদত করে বা করবে, ইয়াবুদু ইয়াবুদু না সে তারা ইবাদত করে বা করবে, আর বুদু তার বুদু তুমি ইবাদত করো বা করবে, তার বুদু না তোমরা ইবাদত করো বা করবে, আর বুদু আমি ইবাদত করি বা করব, না বুদু আমরা ইবাদত করি বা করব। মাশাআল্লাহ। এখন দেখেন আপনি কতটুকু এক্সপার্ট হতে চান, এটা পুরোটা হচ্ছে আপনার হাতে। আপনি ওই শব্দের লিস্ট ধরে যদি এই ফর্মেটে পড়তে থাকেন, লিস্ট এই 6টা ফর্ম পড়েন, সবগুলা না পড়েন। আর এটা একটু মাথায় রাখলেন, হ্যাঁ, এটা এই ফর্মটা হচ্ছে এই ফর্মটা আর এই ফর্মটা সেম। তো এটা আলাদা করে মনে রাখতে হবে না, হিয়া ফর্ম আর হচ্ছে আনতা ফর্ম সেম। তো তখন হচ্ছে এটা ইজিলি কিন্তু আপনি অনেক এক্সপার্ট হতে পারবেন। শুধু আপনি না, সরি, এটা আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলতেছি। দেখেন মানে এই ফর্মেটে আপনাদেরকে পড়তে হবে, তাইলেই জিনিসটাও সহজ হয়ে যাবে। তারপর হচ্ছে আমি নার্গিস জোয়ারদার আপনাকে হচ্ছে আনমিউট করছি। শুনতে পাচ্ছেন আপু? জি জি ভাইয়া, শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি হচ্ছে জলামা দিয়ে বলবেন। জলামার যেটা ফলো করবে, দরাবা যেটা ফলো করেছিল, তাহলে দরাবা হয়েছিল হচ্ছে ইয়াতে রিবু, মানে এখানে হচ্ছে জের হয়ে জলামা গেছে। ইয়াজলিমো। রাইট, ইয়াজ রিবু। তাহলে বাকি 5টা ফর্ম বলেন। ইয়াজলিমো, ইয়াজলিমোনা, তাজলিমো, তাজলিমোনা, আজলিমো, নাজলিমো। আচ্ছা, এখানে সবার জন্য একটা কথা বলছি। আপনারা এই যে ফ্যামিলিটা কিভাবে কাজে লাগবে, যেমন আপনি হচ্ছে প্রত্যেকটা শব্দে আলাদা করে, তো কি হবে বর্তমান কালে এটা আলাদা
করে মুখস্থ রাখার দরকার নেই, আপনি শুধু এটুকু মনে রাখবেন যে দরাবা আর জলাবা হচ্ছে একই ফ্যামিলি। দরাবা যদি ইয়াজিবু হয়, জলাবা ইয়াজিবু হবে। এখন দরাবা যদি হচ্ছে ধরেন দরাবার জায়গায় যদি এটা নাসরা হইতো, আমি যদি জলাবা বলতাম এটা হচ্ছে নাসারা ফ্যামিলি, তাহলে কিন্তু ইয়াজদিবু না হয়ে কি হইতো, ইয়াজলুমু হইতো। আমি যদি জলাবাকে বলতাম এটা হচ্ছে ফাতাহা ফ্যামিলি, তখন কি বলতেন, তখন হচ্ছে এটা ইয়াজলামু হয়ে যেত। এই হচ্ছে বিষয়টা, এইভাবে করে জিনিসটাকে মানে ফ্যামিলি কিভাবে কাজ করে। এটাকে যদি আমি সামিয়া ফ্যামিলি বলতাম, তো সামিয়া ফ্যামিলি হলে সামিয়া ইয়াসমাউ, তখন হচ্ছে ইয়াসমাউ। এটা ইয়াজলামু হয়ে যেত। ঠিক আছে, এইভাবে করে ফ্যামিলিটা আমার আলাদা করে মনে রাখতে হবে। আচ্ছা, আপনি সামিয়া চলে আসলো, বলেন তো সামিয়া দিয়ে তাহলে সামিয়া হচ্ছে ইয়াসমাউ, বাকি পাঁচটা পড়েন সামিয়া তো। ইয়াসমাউ, ইয়াসমাউনা, তাসমাউ, তাসমাউনা, আসমাউ, নাসমাউ। আপনি এটার অর্থ বলেন, তাসমাউনা। আম, তোমরা শোনো বা শুনবে। রাইট। আর আমি আমি শুনি ধরেন বা আমরা শুনবো, আমরা শুনি বা শুনবো, তখন কি হবে? আসমাউ। আমরা শুনি বা ও শুনবো। আমরা আমরা যখন হবে তখন আসমাউ। রাইট। ওকে, আমরা আমরা আরেকজনকে ধরার চেষ্টা করি, আপনাকে ঠেকানো যাচ্ছে না। চল। ফরিদা আক্তার আপু, আপনাকে আনমিউট করলাম। তারপর হচ্ছে বশির ভাই, আপনি রেডি থাকেন। জি, জি ফরিদা আক্তার আপু, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার জন্য হচ্ছে আমরা ফ্যামিলি, এটা কত নম্বর ফ্যামিলি বলেন তো? গত ক্লাসে এটা যদি থাকেন তাহলে বলতে পারবেন। 2 নম্বর। রাইট, এটা হচ্ছে 2 নম্বর ফ্যামিলি। কারণ 2 নম্বর ফ্যামিলির বৈশিষ্ট্য হচ্ছে মাঝখানে যে হরফটা আছে এটা হচ্ছে ডাবল, দুইবার আসবে, আল্লামা। তো আল্লামা ফ্যামিলির প্রথম এটাকে যখন আমি এইটার বর্তমান কালের হুয়া ফর্মে নিব, এটা হয়ে যাবে ইউ আল্লিমু। আপনি এই যে প্রথমবার যে পাইলেন ইউ আল্লিমু, এখন এইটা ফলো করে বাকি পাঁচটা ফর্ম বলেন। ইউআল্লিমু, ইউআল্লিমুনা, আনতা, তুআল্লিমু, তুআল্লিমু, জি হচ্ছে। তারপর তুআল্লিমু, তুআল্লিমুনা, উআল্লিমু, নুআল্লিমু। আচ্ছা, আল্লামা হচ্ছে তিনি শিখিয়েছেন, আর ইউ আল্লিমু হচ্ছে তিনি শিখান। তো এটা দিয়ে যদি আপনি এখন অর্থ করতে বলি, তিনি শিখান, তোমরা শিখাও, তাহলে কি হবে? তুআল্লিমুনা, তোমরা শিখাও বা শিখাবে। আচ্ছা, আর হচ্ছে আমরা শিখাবো, কি হবে? নুআল্লিমু, নুআল্লিমু, আমি শিখাবো। উআল্লিমু। মাশাআল্লাহ, আপনি এবার হচ্ছে সাব্বাহা, জাস্ট আল্লামা ফ্যামিলি ফলো করে এটা বলতে পারবেন কি হবে? সাব্বাহা জি, কি হবে জি, বলেন তো। ইউসাব্বিহু, রাইট। ইউসাব্বিহু, ইউসাব্বিহুনা, জি, তারপর তুসাব্বিহু, তুসাব্বিহুনা, উসাব্বিহু, নুসাব্বিহু। মাশাআল্লাহ। আপু তাহলে আপনি মিউট করে রাখেন। আর বশির ভাই, আপনি হচ্ছে পরে এটা বলেন। আপনাদের জন্য আরেকটা নতুন ফ্যামিলি নিয়েছি, এটা হচ্ছে জাহাদা। এটা কত নম্বর ফ্যামিলি কমেন্ট একটু কেউ বলবেন? বা আপনিও বলেন বশির ভাই, এটা কত নম্বর ফ্যামিলি? এটা হচ্ছে 3 নম্বর। কেন 3 নম্বর বললেন বলেন তো? জি 3 নম্বর। ভাই 3 নম্বর কেন হলো? এটা হচ্ছে কারণ প্রথম। যা ইয়ার পরে একটা আলিফ আছে, রাইট, এটা খালি আলিফ আছে। আলিফ আছে। তো এইটার যখন আমি এই ফর্মটা হয় তখন এটা হয়ে যায় ইউজাহিদু, জাহাদা ইউজাহিদু। তো ইউজাহিদু আপনি পেয়ে গেলেন, বাকি হচ্ছে আপনি ওই সেম নিয়মে পড়বেন। আপনার কিন্তু ফ্যামিলি নিয়ে প্রথমবারই শুধু চিন্তা করতে হবে যে এটা কোন ফ্যামিলি, ওই হিসাবে এটাকে ফর্মটা হবে। বাকি ফর্মগুলা পড়েন তো এখন দেখি। এখানে, এখানে, ইউজাহিদু, ইউজাহিদুনা, জি, তারপর তুজাহিদু, তুজাহিদু, উজাহিদু, নুজাহিদু। তাহলে হচ্ছে এই জাহাদা মানে হচ্ছে জিহাদ করা বা প্রাণপণ চেষ্টা করা। তাহলে আমরা প্রাণপণ চেষ্টা করব, এটার ইয়া কি হবে? আমরা প্রাণপণ চেষ্টা করব। আবার একটু। আচ্ছা, জাহাদা মানে হচ্ছে সে চেষ্টা নেটে একটু করেছে। প্রবলেম আছে, আপনি আচ্ছা, আচ্ছা। আপনি কি এখন শুনতে পাচ্ছেন? আপনাকে আরেকটা বলি, আসলামা দিয়ে বলেন। আসলামা হচ্ছে জি কত এখন শুনতে নম্বর? পাচ্ছি। আচ্ছা, এটা কত নম্বর ফ্যামিলি বলেন তো? আসলামা কত নম্বর আহ ফ্যামিলি? আসলামা, দেখি কমেন্টে আপনারা এটা কত নম্বর হচ্ছে বলতেছেন। 7।
আচ্ছা, সাত আসসালামা তো অনেক অনেক বেশি 4 আসবে। নম্বর। তো দেখেন, হ্যাঁ শুধুমাত্র কি হ্যাঁ আসছে, একটা অতিরিক্ত হামজা যোগ হয় আইন লাম মিমের সাথে। তো জি এটা হচ্ছে আসলামা ফ্যামিলি। তো আসলামা ফ্যামিলির প্রথম ফর্মটা হবে 4 ইউসলিমু। নম্বর। এখানে দেখেন পেজ দিয়ে শুরু হয়েছে। আপনার কিন্তু প্রথম ফ্যামিলি গুলা মানে ছোট ফ্যামিলি, ওগুলা কিন্তু সাধারণত পেজ দিয়ে শুরু হয় না, কিন্তু ফ্যামিলি 2 আল্লাহ বা ইউ আল্লিমু ওইটা পেজ দিয়ে শুরু হয়েছে। জাহাদা ইউ জাহিদু পেজ দিয়ে শুরু হয়েছে। ফ্যামিলি 4ও দেখেন পেজ দিয়ে শুরু হয়েছে, জি ইউসলিমু। এখন এখান থেকে বাকি 5টা ফর্ম পড়েন। ইউসলিমু। জি। এখান থেকে 5টা ফর্ম তাহলে পড়েন। ইউসলিমুনা, ইউসলিমুনা, তুসলিমু, তুসলিমুনা,